হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ক্লাসে আমরা শুরু করতে চলেছি কোষে দেখি 19.2, ক্লাস 7 এর কোষে দেখি 19.2, পেজ নম্বর হচ্ছে দেখো 228 এবং দাগ নম্বর হচ্ছে এক্স ভি আই, অর্থাৎ 16 থেকে শুরু করে যতগুলো অঙ্ক হয় আমি করাবো। তো 16 থেকে শুরু করব। আগের ভিডিওতে আমি 15 পর্যন্ত করিয়েছি। তোমরা যারা এখনো পর্যন্ত ওই ভিডিও দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে বা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ভিডিও দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকের প্রথম অঙ্ক, এক্স ভি আই অর্থাৎ 16 দাগের অঙ্ক। দেখো কি রয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। এখানে দেখো কি আছে, বিসি আছে, তাহলে বিসি যেহেতু রয়েছে তাহলে এই বি স্কোয়ার আর সি স্কোয়ার এর সঙ্গে কিন্তু সূত্রটা যাবে। তাহলে কিভাবে লিখবো, দেখো এ স্কোয়ার মাইনাস, ঠিক আছে, মাইনাস কমন নিলাম, এই তিনটে থেকে মাইনাস কমন নিলে দেখো এইটা বি স্কোয়ার হলো, এইটা মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2bc, আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল। যখনই আমি মাইনাসটাকে কমন নিলাম তখনই কিন্তু আমার চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল। এবার দেখো এ স্কোয়ার মাইনাস, তাহলে এটা কার সূত্র হচ্ছে, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার হচ্ছে বি মাইনাস সি, তার হোল স্কোয়ার। ওকে, এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে যদি বি ভাবো তাহলে বি স্কোয়ার, স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস এই যে বি মাইনাস সি, এটা একটা হলো, আর একটা হবে এ মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে, অর্থাৎ একবার প্লাস করলাম আর একবার করলাম মাইনাস। তাহলে এবার ব্র্যাকেটটা ভেতরে তুলে দেবো, এ প্লাস বি মাইনাস সি হলো, আর এখানে এ মাইনাস দেখো বি হচ্ছে, আর এই ব্র্যাকেটটা তুললে মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। এই তাহলে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি, এটাই অ্যান্সার। এরপরের অঙ্ক দেখো, এক্স ভি আই আই অর্থাৎ 17 দাগের অঙ্কটা দেখো। 17 দাগের অঙ্কটা হচ্ছে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি, বি মাইনাস সি তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ তার স্কোয়ার। এবার দেখো এখানে কি করব, এখানে আছে এ স্কোয়ার গুণিত বি মাইনাস সি তার স্কোয়ার। আচ্ছা, এটাকে যদি আমি পুরোটাকে স্কোয়ার আকারে নিয়ে আসি, মানে এইভাবে যদি লিখতে চাই, দেখো এ ইন্টু বি মাইনাস সি, এই গোটাটা স্কোয়ার করলাম, বোঝা গেল, এই গোটাটার আমি স্কোয়ার করে দিলাম, তার স্কোয়ার। তাহলে আমি এইটাকে এইভাবে লিখতে পারবো, মানে এ স্কোয়ার আর বি মাইনাস সি তার স্কোয়ার। একইভাবে এই দিকটাও দেখো, বি ইন্টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার, এইভাবে লিখতে পারি, তাই তো, মানে এটাকে আমি এইভাবে লিখতে পারবো। এবার দেখো এই যে এটা কমনে রয়েছে, তাহলে এটাকে আমি গুণ করে দিচ্ছি, তাহলে এ বি মাইনাস এ গুণিত সি, এ সি হয়ে গেল, তার স্কোয়ার মাইনাস একইভাবে এটাও দেখো বিসি আর বি গুণিত এ মাইনাস এ বি তার স্কোয়ার। এবার এইটাকে যদি এ ভাবি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হবে, একবার প্লাস করব, অর্থাৎ এইটা প্লাস এই অংশটুকু এই হলো, আর একবার মাইনাস করব, অর্থাৎ এ বি মাইনাস এসি মাইনাস এখানে দেখো বিসি মাইনাস এ বি, এই এরকম ভাবে লিখতে পারবো। এবার ভেতরের ব্র্যাকেটটাকে তুলে দেবো, দেখো এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এ বি, আবার এদিকটাও দেখো এ বি মাইনাস এসি মাইনাস বিসি মাইনাসে মাইনাসে প্লাস এ বি। এবার এখানে দেখো প্লাস এবি আর মাইনাস এবিটা কেটে গেল, তাহলে এখানটা বিসিটা আগে লিখছি যেহেতু মাইনাস এসি রয়েছে, তাহলে বিসি মাইনাস এসি করলাম। আর এখানে দেখো কি আসছে, এবি এবি কি হচ্ছে 2ab, তাহলে 2ab মাইনাস এসি মাইনাস বিসি, এটা হলো। এবার এইখান থেকে এই অংশটুকু থেকে দেখো এখানেও সি আছে এখানেও সি আছে, তাহলে সিটাকে কমন নিতে পারবো, তাহলে সি ইন্টু বি মাইনাস এ করলাম, আর এদিকে যেটা রয়েছে 2ab মাইনাস এসি মাইনাস বিসি, এটা অ্যান্সার।
এরপরে আমরা আসছি 18 দাগের অঙ্ক। দেখো এক্স ভি ট্রিপল আই আছে অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস 9z²। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে ওয়াই জেড রয়েছে, এখানে দেখো ওয়াই স্কোয়ার, এখানে 9z²। তার মানে এই অংশটা আমার কিন্তু একটা সূত্রে আসার মতো চান্স রয়েছে। তাহলে এইখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাসটাকে কমন করে এটাকে ব্র্যাকেট করব। দেখো এক্স স্কোয়ার মাইনাস এইটাকে ওয়াই স্কোয়ার, মাইনাসে মাইনাসে তাহলে কি যায় প্লাস 6yz, মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস 9z²। এই হলো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটাকে সেকেন্ড ব্র্যাকেট করলাম, দেখো ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু কত দিলে 6yz হবে 3z। দেখো 3 দুগুণে 6yz, আর এইটা কি হচ্ছে 9z², মানে হচ্ছে 3z তার হোল স্কোয়ার। এই তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস b², মানে a প্লাস বি অর্থাৎ ওয়াই প্লাস 3z তার স্কোয়ার। বোঝা গেল? এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এক্স প্লাস ওয়াই প্লাস 3z এই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3z। এই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 3z, আর এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস 3z। ব্যাস, এটা অ্যান্সার। এরপরে দেখো এক্স ভি আই এক্স, অর্থাৎ এক্স ভি, আচ্ছা 8 হলো এক্স আই এক্স, অর্থাৎ 19-এর অঙ্কটা হবে। 19-এর অঙ্কটা কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y। এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রয়েছে, তার মানে আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা হলো। আর এখান থেকে দেখো কি কমন আসবে, 4 কমন নিতে পারবো। 4 কমন নিলে তাহলে এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, এখান থেকে 4 কমন চলে যাচ্ছে, মানে ওয়াই। এবার এই দুটো রাশি থেকে দেখো এক্স মাইনাস ওয়াইটাকে আমি কমন নিতে পারবো। তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, আর কি থাকবে দেখো এক্স প্লাস ওয়াই থাকলো, আর এখানে প্লাস 4। এটাই অ্যান্সার হয়ে গেল। এরপরে আমরা করব 20 দাগের অঙ্কটা, ঠিক আছে? এক্স এক্স 20 দাগের অঙ্কটা বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডি। এরকম আছে অঙ্কটা। কি করব? প্রথমেই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এটা লিখলাম। এই যে মাইনাস 2 ইন্টু এটা রয়েছে, এই 2 দিয়ে এটাকে গুণ করব, অর্থাৎ মাইনাস 2ac মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু বিডি, 2bd। ওকে, এবার এসির সঙ্গে এ স্কোয়ার সি স্কোয়ার যাবে, আর বিডির সঙ্গে বি স্কোয়ার ডি স্কোয়ার যাবে। তাহলে এগুলোকে একটু সাজিয়ে লিখবো, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। এবার এখানে দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস 2bd, আর এখানে হচ্ছে মাইনাস ডি স্কোয়ার। এই হলো। এবার এটাকে আমি ব্র্যাকেটে নিলাম, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, আর এটাকে ব্র্যাকেটে নিতে গেলে মাইনাসটা কমন নিতে হবে। তাহলে মাইনাস কমন নিলে বি স্কোয়ার মাইনাস 2bd, আর মাইনাসে মাইনাসে প্লাস ডি স্কোয়ার। এবার এইটা তাহলে কার সূত্র আসছে? এ মাইনাস সি তার স্কোয়ার, আর এটা হচ্ছে বি মাইনাস ডি তার স্কোয়ার। এই হলো। এবার এটাকে যদি এ ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস এটা বি ভাবলে বি স্কোয়ার, স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি। এটা গেল। আর একটা হচ্ছে এ মাইনাস সি মাইনাস বি মাইনাস ডি। এই তাহলে এ মাইনাস সি ব্র্যাকেটগুলো তুলব, প্লাস বি মাইনাস ডি এটা হলো,
আর এখানে দেখো এ মাইনাস সি মাইনাস বি, আর এখানে মাইনাসে প্লাস ডি। এই হলো, একটু সাজিয়ে নেব। দেখো এ, এখানে প্লাস বি আছে, এখানে দেখো মাইনাস সি আছে, মাইনাস ডি আছে, আবার এখানেও এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। অ্যান্সার। এরপরে আমরা আসছি 21 অঙ্কটা, এক্স এক্স আই অর্থাৎ 2ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা তাহলে এখানে দেখো আমি এই সি স্কোয়ারটাকে প্রথমে লিখলাম, ঠিক আছে, তারপরে এই মাইনাস এ স্কোয়ার, এখানে দেখো প্লাস 2ab আছে মাইনাস বি স্কোয়ার। অঙ্কটা দেখেই বুঝতে হবে যে অঙ্কটাকে কিভাবে আমি সাজালে অঙ্কটা আমি এগোতে পারবো। তাহলে এখানে সি স্কোয়ার, এইটা যদি আমি ব্র্যাকেট নিই, দেখো এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2ab মাইনাসে প্লাস বি স্কোয়ার, এই হলো। তাহলে সি স্কোয়ার মাইনাস এইটা হয়ে যাবে এ মাইনাস বি তার স্কোয়ার। ওকে, তাহলে এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ সি প্লাস এ মাইনাস বি, এটা হলো, আবার সি মাইনাস এ মাইনাস বি, এই হলো। তাহলে সি প্লাস এ মাইনাস বি, আর এখানে সি মাইনাস এ মাইনাসে প্লাস বি, তাহলে এটা অ্যান্সার। এরপর 22 দাগের অঙ্কটা দেখো। 22 দাগের অঙ্কটা কি বলেছে, 36 এক্স স্কোয়ার মাইনাস 16 এ স্কোয়ার মাইনাস 24 এ বি মাইনাস 9 বি স্কোয়ার, এটা রয়েছে। প্রথমত আমাকে দেখো কি দেখে বুঝতে হবে যে কোনটার সঙ্গে সূত্রটা যাবে। দেখো এখানে এ বি রয়েছে, এইখানে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, তার মানে এই অংশটুকু আমার সূত্রে আসবে। তাহলে এই 36 এক্স স্কোয়ারটাকে এটাকে আলাদা রাখলাম, মাইনাস ব্র্যাকেট করলাম 16 এ স্কোয়ার, এইটা মাইনাসে কি হয়ে গেল প্লাস 24 এ বি, আবার দেখো মাইনাসে কি হচ্ছে প্লাস 9 বি স্কোয়ার, এই হলো। এবার এই 36 এক্স স্কোয়ারটাকে এইভাবে রাখলাম মাইনাস, এইটাকে সূত্রের আকারে ফেলবো। দেখো 4a তার স্কোয়ার, কারণ 4 স্কোয়ার মানে 16, আগের অনেক অঙ্কে করেছি। এই মধ্যিখানেটা ফাঁকা রাখলাম, এটাকে লিখলাম 3b তার স্কোয়ার মানে 9b স্কোয়ার। ওকে, মধ্যিখানে লিখছি 2 ইন্টু, দেখো এই 4a লিখলাম আর এদিকে 3b লিখলাম, দেখো তো গুণ করে এটা আসছে কিনা। 4 3 12, 12 2 24ab, দেখো 24ab। তাহলে 36 এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা 36 এক্স স্কোয়ারটাকে আমি 6x তার স্কোয়ার করতে পারি, কারণ 6 6 36 আর এক্স স্কোয়ার, তাহলে 36 এক্স স্কোয়ারটাকে আমরা লিখতে পারবো 6x তার স্কোয়ার, আর এইটাকে লিখতে পারবো 4a প্লাস 3b তার স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে চলে এলো। এবার একবার প্লাস একবার মাইনাস, অর্থাৎ 6x প্লাস 4a প্লাস 3b হলো, আর একটা হচ্ছে 6x মাইনাস 4a প্লাসে মাইনাসে মাইনাস 3b। ওকে, এটা অ্যান্সার। তাহলে আজকের ভিডিওতে আমি 16 থেকে করালাম 22 পর্যন্ত। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। ওকে, থ্যাংক ইউ।